আসসালামু আলাইকুম। আজকে চেষ্টা করব কম্পিউটার থেকে কিভাবে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল এবং আনস্টলের যে প্রসেসটা আছে সেই বিষয়টা দেখার চেষ্টা করব। তবে আজকে যে পার্টটা হবে সেটা হচ্ছে সফটওয়্যার কিভাবে আনইনস্টল করতে হয় সেই প্রসেসটি আজকে আমরা শিখব। তো প্রথমে আমরা কম্পিউটারের স্টার্ট মেনুতে ক্লিক করব, তারপর আমরা সেটিংয়ে ক্লিক করব। তো সেটিংয়ে ক্লিক করার পর আমার এটা হচ্ছে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম। উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের মধ্যে যখন আমরা সেটিংয়ে ক্লিক করব, দেখেন আমরা যে স্টার্ট মেনুতে ক্লিক করলাম, এই যে সেটিং লেখা আসছে, আমরা সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর এই যে অ্যাপস লেখা আছে, আমরা অ্যাপসে ক্লিক করব। তো এই অ্যাপসে যাওয়ার পর আমাদের সফটওয়্যার এই যে লিস্ট দেখাচ্ছে, এই জায়গা থেকে কোন সফটওয়্যারটা আমরা আনইনস্টল করতে চাই সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা এই যে থেকে চাচ্ছি যে আমরা স্কাইপি সফটওয়্যারটাকে ইনস্টল করা যাবে। হ্যাঁ, এই যে দেখেন এই স্কাইপি সফটওয়্যারটা আছে, এটাকে আমি ইনস্টল করতে চাই। সিলেক্ট করে এই যে আনইনস্টলে ক্লিক করব। তারপর আবার একটা মেসেজ আসবে, তো আমি এই যে আনইনস্টলে ক্লিক করব। অনেক সময় বিভিন্ন ধরনের মেসেজ দিতে পারে, ওই যে নেক্সট, ইয়েস বা বিভিন্ন ধরনের শর্ত থাকতে পারে বা বিভিন্ন ধরনের মেসেজ থাকতে পারে, সেগুলি পড়বেন আপনারা। তো আমরা এই জায়গায় প্লে স্টোর বাদ দিতে চাই, এটা হবে না এই জায়গায়। তো আমরা আরো কিছু দেখি কিভাবে আমরা ইনস্টল করতে পারি। তো আমার যেগুলো অপ্রয়োজনীয় সফটওয়্যার খুবই কম আছে, আমার যেগুলো প্রয়োজন সেগুলি আমি রাখি, অন্যান্য সফটওয়্যারগুলো রাখি না। তারপর আমরা দেখার চেষ্টা করি এই জায়গা থেকে টাইপিং মাস্টার যে সফটওয়্যারটা আছে সেটাকে আমরা এখন ইনস্টল করে দিব। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই জায়গা থেকে আমরা আনইনস্টল করে দিব। আনইনস্টল করে দিয়ে আমরা আনইনস্টলে ক্লিক করে দিলাম। এখন একটা মেসেজ আসবে এই জায়গায়, মেসেজটা যদিও ভিডিওতে শো করবে না। তো আমার যে মেসেজটা আছে সেই জায়গায় ইয়েস নো একটা অপশন আসবে, তো আপনারা ইয়েস দিবেন। তো দেওয়ার পর এই যে মেসেজটা আসছে এই জায়গায় আপনি এই যে দেখেন একটু পড়বেন আপনারা, এই যে মতো যেটা বোঝানোর চেষ্টা করছে কমপ্লিটলি রিমুভ হয়ে যাবে। তো আমি ইয়েস চাই, যে ডিলিট করতে চাই আমি, সেজন্য ইয়েস দিলাম। একটু সময় নিবে, সময় নিয়ে এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমাদের দেখেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমাদের যে টাইপিং মাস্টার সফটওয়্যারটা নাই। তো এখন এইভাবে চাইলে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার বা অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আমরা রিমুভ করতে পারি। এর পাশাপাশি কিছু সফটওয়্যার আছে উইন্ডোজের সাথে সম্পৃক্ত, তো সেইগুলি কিছু কিছু সফটওয়্যার আছে যেমন রিমুভ হবে না, যেমন ক্লক আনইনস্টল হয়ে যাবে কিন্তু এক্সবক্স আনইনস্টল হবে, এক্সবক্স লাইভ আনইনস্টল হবে, আর দেখেন ভয়েস রেকর্ডার আনইনস্টল হবে, ওয়েদার আনইনস্টল হবে, এগুলো আনইনস্টল হবে। যেমন এটা কিন্তু আনইনস্টল হবে না। হ্যাঁ, এটা হচ্ছে উইন্ডোজের সাথে সম্পৃক্ত। উইন্ডোজের সাথে সম্পৃক্ত আরো কিছু আছে, যেমন ফটো আছে, হ্যাঁ, তারপর হচ্ছে পিপল আছে, এটা উইন্ডোজের সাথে ডিফল্ট ভাবে থাকে। 3D প্রিন্ট থাকে, আউটলুক থাকে, এগুলো চাইলে আপনি আনইনস্টল করতে পারেন। যেমন আমি আউটলুক ইউজ করবো না, তাহলে আমি আনইনস্টল করে দিব। তো উইন্ডোজ 10 ব্যবহার করে আপনারা যে কোনো ধরনের সফটওয়্যার এইভাবে চাইলে আপনারা আনইনস্টল করতে পারেন। তো এটাকে আনইনস্টল করা যাবে, এটাকে আমরা আনইনস্টল করে দিলাম। ওকে, তারপর দেখেন আমরা যদি এই যে যদি দেখি বিং এর কিছু অপশন আছে, হ্যাঁ, মাইক্রোসফট বিং এর, তো এটা কিন্তু ইনস্টল হবে না। তো সুযোগ নেই এটা ইনস্টল করার। তো আমরা এটা ইনস্টল করতে পারবো না। কোপাইলট কে ইনস্টল করা যাবে, হ্যাঁ, কোপাইলট ইনস্টল করা যাবে, ম্যাপ ইনস্টল করা যাবে। তো এই জায়গা থেকে ক্যালেন্ডার ইনস্টল করা যাবে, মানে হচ্ছে যেই জিনিসগুলি ইনস্টল অ্যাক্টিভ থাকবে সেগুলি আপনি ইনস্টল করতে পারবেন। ওকে, আমরা এই জায়গায় টাইপিং মাস্টার ইনস্টল করা ছিল, সেটাকে আমরা ইনস্টল করে দিয়েছি। এখন আবার আমরা কি করব, টাইপিং মাস্টার সফটওয়্যারটাকে ইনস্টল করব। তার আগে দেখে নিই যে আমার কম্পিউটারে টাইপিং মাস্টার সফটওয়্যারটা ইনস্টল করা আছে কিনা। সেটা বুঝবো কিভাবে আমরা প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করব, এই যে আমরা লিখব টাইপ মাস্টার। দেখেন টাইপ লেখার পর দেখেন টাইপ মাস্টার সফটওয়্যারটি যে আমাদের দেখাচ্ছে না। তো আমার যে টাইপ মাস্টার সফটওয়্যারটা ডেস্কটপে আছে, তো এটাকে আমি এখন ইনস্টল দেওয়ার চেষ্টা করব। ডাবল ক্লিক করলাম, অথবা আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করবেন, অথবা ডাবল ক্লিক করবেন, দুটো যে কোনো একটা করলেই হবে। একটা মেসেজ আসবে ইয়েস অর নো, আমরা ইয়েস এ ক্লিক করব। তারপর আমরা ওকে তে ক্লিক করব। ওকে তে ক্লিক করার পর আমাদের আরো মেসেজ আসবে, এই জায়গা থেকে আমরা নেক্সট করব। আপনারা এই মেসেজগুলো পড়ে নেবেন, যারা একদমই প্রথম ব্যবহার করবেন তারা এগুলো পড়ে নেবেন। পড়লে আপনি যেটা বুঝবেন, অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রে যদিও পড়বেন না, দুই একটা সফটওয়্যার আপনারা পড়বেন, তাহলে বুঝতে পারবেন কোথায় কি বলতে চাচ্ছে। তো আমি এই জায়গায় দেখেন এই যে লেখা আছে ক্লিক নেক্সট টু কন্টিনিউ করতে চাই, অথবা ক্যান্সেল টু এক্সিট সেটআপ, মানে কি ক্যান্সেলে যদি ক্লিক করি তাহলে সেটআপ বন্ধ হয়ে যাবে, মানে সেটআপ হবে না। তো যেহেতু আমি সেটআপ করতে চাই তাহলে আমি নেক্সটে ক্লিক করব। এই যে লাইসেন্স এগ্রিমেন্ট আছে, এই লাইসেন্সটা আপনারা পড়বেন।
পড়া উচিত, প্রত্যেকটা মানুষের এইগুলি পড়া উচিত। এই লাইসেন্সটা আপনারা পড়বেন, পড়ার পর অ্যাকসেপ্ট করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। কোন লোকেশন আমরা সেভ করব, সেটা আমরা দেখাই দিব এই জায়গায়। চাইলে এটা ডিফল্টভাবে চলে আসবে, অটো চলে আসবে। তাও যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি ব্রাউজে ক্লিক করে আপনি লোকেশন চেঞ্জ করতে পারেন। তো আমি এখন নেক্সটে ক্লিক করব, আমি ইয়েসে ক্লিক করব। তো এই যে থেকে স্ট্যান্ডার্ড ইনস্টলে ক্লিক করব, নেক্সটে ক্লিক। এই জায়গায় নিচে টাস্ক বারে কিছু দেখাবে কিনা, তো সেটা আমি এই যে নো করে দিচ্ছি। নেক্সট ইনস্টলে ক্লিক করব। এখন কয়েক সেকেন্ড আমরা অপেক্ষা করব, এটা সেটআপ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা চাইলে এই জায়গা থেকে স্টার্ট করতে পারি, অথবা আমি এই যে টিক মার্ক তুলে দিলে এটা স্টার্ট হবে না, এই অবস্থায় ফিনিশ হয়ে যাবে। এই জায়গায় আমাদের আর কোনো কাজ নাই। এই সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে কিনা আমরা পাবো কোথায়, এই জায়গায় পাবো। দেখেন এই যে ডেস্কটপে চলে আসছে। পাশাপাশি আমরা স্টার্ট মেনুতে ক্লিক করে আমরা টাইপিং মাস্টার অথবা টি সিরিয়ালে যাবো। আমরা এই বিতে ক্লিক করলাম, আমরা টি সিরিয়ালে যাই। এই যে আমাদের টাইপিং মাস্টার চলে আসছে। আমরা টাইপিং মাস্টার এই যে থেকে অন করতে পারি, অথবা আমরা এই যে থেকে অন করতে পারি। আমরা এই জায়গা থেকে অন করলাম, তো ক্লিক করলাম, সফটওয়্যারটা অন হয়ে গেছে। এইভাবে চাইলে আমরা এটা ইউজ করতে পারি। তো আমরা টাইপিং প্র্যাকটিস করতে পারবো এই জায়গায়, তো দেওয়া আছে। ওকে, তো দেখেন আমরা এই জায়গায় টাইপ করতে পারতেছি। এই সফটওয়্যারটা ব্যবহার করে আমরা ইংলিশ টাইপিং এর যে কোর্সটা আছে সেটা আমরা কমপ্লিট করে থাকি। তো আশা করি আপনারা চেষ্টা করলে পারবেন। তো সেটআপ বা কোনো সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল প্রসেসটা কিভাবে করতে হয় সেই প্রসেসটা দেখানোর চেষ্টা করলাম।